আপনারা দেখেছেন ২৮-এর মঞ্চ থেকে আমাদের জননেত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন ৩০/৮/২০২৪ বাংলার প্রতিটি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের গেটে আজকে আমরা ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত করছি। আপনারা সকলে জানেন যে আরজি করে যে নৃশংস ঘটনা হয়েছে, এই বর্বর ন্যাক্কারজনক ঘটনাকে আমরা তৃণমূল ছাত্র পরিষদ ধিক্কার জানাই। এর পাশাপাশি সিবিআই প্রায় ১৭টা দিন কেটে গেল, কিন্তু দোষীদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারল না এবং তাদের তদন্ত প্রক্রিয়া তারা শেষ করতে পারল না। আমাদের তৃণমূল ছাত্র পরিষদের ভাই বোন দাদা দিদি যারা এখানে উপস্থিত রয়েছে, আমাদের প্রত্যেকের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। আমরা সবাই চাই তিলোত্তমা কাণ্ডে যারা অভিযুক্ত সিবিআই তাদেরকে গ্রেপ্তার করুক এবং অবিলম্বে তাদেরকে ফাঁসি দিতে হবে। এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ৫০ দিনের মধ্যে যারা এই বর্বরমূলক কাজের সঙ্গে যুক্ত তাদের ফাঁসির আইনের মধ্যে এনে তাদেরকে এনকাউন্টার করার আইনও আমাদের বিধানসভাতে পাশ হবে খুব তাড়াতাড়ি। আপনারা সেটা দেখতে পারবেন। আজকে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা সকলে বোন, আমাদের দিদি তিলোত্তমার বিচারের জন্য আমরা সকলে একত্রিত হয়েছি। আমরা দীনবন্ধু মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রায় ৩ ঘন্টা হতে চললো আমরা আমাদের ধর্ণা অর্থাৎ অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছি। আমরা এখনও প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব। আমার নাম অপু মণ্ডল, কর্মী তৃণমূল ছাত্র পরিষদ।